100 বার 100, 110, 120, 130 বছর বয়স পাইছে। আর আকবর আলী রিজভী মাওলা 150 বছর হায়াত পাইছে, চশমা লাগায় না। ঠিক সুবহানাল্লাহ কইতেন না? এখনো বাংলাদেশের ভিতরে একজন আলেম আছে, আল্লামা সাইফুর রহমান নিজামী হুজুর। উনি মোটামুটি 110 বছর চলে, চশমা ছাড়া এখনো বুখারী পড়ে। যে কোনো তরিকার হোক অসুবিধা নেই, আমি শুধু বলছি কেন এরা দুনিয়ার জন্য পাগল না। দুনিয়ার জন্য পাগল হইবা, সুইচ অফ করে দেওয়া হবে। ঠিক বেশি খাইবা, দ্রুত নষ্ট হইবা। ঠিক আপনারা মাইন্ড করতেছেন? না আমি কিন্তু আপনাদের প্রতি রাগ করে কথা কইতেছি না, আমি বলছি আপনাকে বাঁচানোর জন্য। জোরে বলেন, এখানে কার কথা বলা হচ্ছে? জোরে বলেন, আল্লাহ এবং রাসূলের। আমি হয়তো আলেম না, কিন্তু এই দেখেন সবাই কিন্তু এখানে আলেম। এই যে উনিও কিন্তু আলেম, এও আলেম, উনিও আলেম, উনিও আলেম, এই যে ওইদিকে আছে আলেম। আমি ধরেন আমি আলেম না, কারণ সব বক্তা আলেম না, আবার সব আলেম বক্তা না। ঠিক নেই পাগলা? ঠিক নেই? সব বক্তা আলেম না, আবার সব আলেম বক্তা না। এটা মনে রাখবেন সব সময়। আমাদের নাইমুদ্দিন আজিজি মাত্র আলিমে পড়ে, কিন্তু দিল্লি 3টা করে প্রোগ্রাম করে। এই যে আপনাদের উত্তর অঞ্চলে নাইমুদ্দিন আজিজি শুনছেন নি? নাইমুদ্দিন আজিজি, আল্লাহ তার এইভাবে কবুল করছে, এখন দিল্লি 2-3টা করে প্রোগ্রাম করে। আলহামদুলিল্লাহ বাজান, আল্লাহ যারা যেভাবে কবুল করছে শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক না? আপনারা কি বাবা রাগ করতেছেন? আপনারা যদি সময় দেন আমি কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। পৃথিবীটা কি থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা? সকলে তো দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আইসাবে যেতে হবে বাবা কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা ইমানদার মুসলমান, এই রংডঙ্গের জিন্দেগি চিরস্থায়ী না রে বাবা। শুরু হয়েছে, হঠাৎ একদিন শেষ হয়ে যাবে। জানিয়ে রাখো, দুনিয়াতে আমরা যারা যেভাবে জীবনটা পরিচালনা করি না কেন, যদি হালাল পথে থাকো তাও তোমার মৃত্যু হয়ে যাবে। যদি হারাম পন্থায় চলাফেরা করো রে, তারপরে তোমার মরণ হয়ে যাবে। তুমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি যদি বেনামাজি হও তারপরে তোমার মরণ হয়ে যাবে। তুমি যদি সুদের ব্যবসার সাথে জীবনটারে কাটায় দাও তোমার মৃত্যু হয়ে যাবে। আর তুমি যদি জীবনটারে বাঁচাইয়া ঈমানটাকে রক্ষা করো না পাক কাছ থেকে, তারপরে তোমার মৃত্যু হয়ে যাবে। কিন্তু জানিয়া রাখো, মৃত্যুটা 2 ধরনের হয় রে বাবা। একটা মৃত্যু হয়ে গেলে জান্নাত জাহান্নামে যাবে, আর একটা মৃত্যু হয়ে গেলে জান্নাতে যাবে। ইমানদার মুসলমান যুবক, আমি আমির হোসেন নাই পড়ি, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের ভিতরে কবরের কথা বেশি বলি, মৃত্যুর কথা বেশি বলি, অন্ধকার কবর দেশের কথা বেশি বলি। কারণ মানুষের দিল এত শক্ত হয়েছে রে বাবা, কবরের কথা না বললে মানুষের অন্তর নরম হয় না। জানিয়া রাখবা, বুঝিয়া রাখবা রে যুবক, আমি আমির হোসেন রায়পুরি বক্তা হয়েছি, তাতে কি হয়েছে? তার একটি চরিত্র বড় আমল যদি ভালো না থাকে কবরের মাটি কিন্তু আমার সারবে না রে বাবা। আমার দয়াল নবীর প্রিয় সাহাবী হযরত ওমর আল ফারুকের সন্তান আব্দুল্লাহ বিন উমর ঢাকা দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমার আব্বা হুজুর রাষ্ট্র যখন পরিচালনা করতেছে, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, মনে মনে ভাবলাম
শুরুতে একটু প্রমাণ করব। আমি মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে আমার পা দিয়ে একটু হেঁটে হেঁটে ভ্রমণ করব, আর আল্লাহর নেয়ামত দেখে দেখে আমি শুকরিয়া আদায় করব। ইমানদার মুসলমান বাবা গো, কবরের আযাব এটা চিরসত্য, আখিরাতে তোমাকে জবাব দিতে হবে, এটা চিরসত্য। মিজানের পাল্লায় তোমার সমস্ত নেক আমলগুলি ওজন করবে, এটা চিরসত্য। মিজানের পাল্লায় ওজন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অর্ডার করবে, যা বান্দা যা, সামনে একটা নদী আছে, ওই নদীটা পার হয়ে তুই তোর গন্তব্যে চলে যা। ফুলসিরাতের ঘাট পার হতে হবে, এটা চিরসত্য। এইগুলি যদি বিশ্বাস কেউ না করে, বুঝতে হবে লোকটা ইমানদার না। কারণ আমরা শুরুতে ঈমান আনার শুরুতে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। চিৎকার দেখুন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের কবর সামনে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এই যুবক, তুমি লম্বা পাঞ্জাবি পরো, তারপরে তোমার জন্য মাটির ঘর। তুমি যদি লন্ডনের ফ্যান পরো, শার্ট পরো, টাই পরো, আরো কত কিছু লাগাও, তোমার জন্য মাটির ঘর। রিক্সা চালকের জন্য মাটি, আমি রায়পুরীর জন্য যেমন 3 প্রশ্নের জবাব, তোমার জন্য 3 প্রশ্নের জবাব। বাঁচতে কিন্তু পারবা না, উপায় কিন্তু নাই। জমিন কিন্তু তোমার দিকে তাকায় আছে, জমিন কিন্তু তোমার দিকে তাকায় আছে। একদিন কিন্তু এই মাটি তোমার চাপ দিয়া ধরবে বাবা। পৃথিবীর কোন শক্তি তোমার বাঁচাইতে পারবে না, পৃথিবীর কোন শক্তি তোমার আযাব থেকে রক্ষা করতে পারবে না। বদল সমস্ত দলাদলি, এই কোন দল করেন জানতে চাই না, কে কোন পার্টি করেন জানতে চাই না। আওয়ামী লীগ করলে মরবেন, বিএনপি করলে মরবেন, যারা মিলাদ করলে মরবেন, পয়সা মিলাদ করলে মরবেন। যারা এইদিকে আছেন, পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই, এমন কোন বান্দা বান্দি নাই তারা বলবে আমি মরব না। কোনো না কোনো একদিন আপনার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আজরাইল যখন তোমার আমারে গ্রেফতার করব, শক্ত করে 3টা পান আপন জনে নিয়া অন্ধকার মাটির ঘরে শোয়া দিব। আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রে, অন্যদিন আমি উটের পৃষ্ঠে সওয়ার হইয়া রাস্তা দিয়ে ভ্রমণ করতাম, এক জায়গা থেকে আর এক জায়গায় আমি যাইতাম। আজকে আমি ভ্রমণ করার জন্য ছোট্ট একটা মস্ক আমার চামড়ার থলির ভিতরে দিয়ে দিলাম। কয়েকটা খুরমা আমি চামড়ার থলির ভিতরে ঢুকাইয়া আমি গাড্ডি বেঁধে ডান কাঁধের উপরে নিয়া ফকিরের মতো আমি ময়দান দিয়ে হাঁটতে শুরু করলাম। আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, আমি হাঁটতে 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 নিজেকে ক্লান্ত বানিয়ে ফেললাম। আমার চেহারাটা ঘেমে গেছি, আমার সমস্ত শরীরটা ঘেমে গেছি। আমার মনে হচ্ছে আর একটা কদম সামনে বাড়তে পারবো না, যদি আর একটু কষ্ট করি আমি মাটিতে ঢলে পড়ে যাব। এখানে আমাকে বাঁচা, এখানে আমাকে ধরার মতো কেউ নাই, এক গ্লাস পানি আমাকে দিবে এমন মানুষ নাই। আমি শুধু আল্লাহর উপরে ভরসা করে হাঁটতে শুরু করলাম। হঠাৎ করে আমি জমিনটার উপরে বসে বললাম, রে এই দেহটাকে সামান্য সময়ের জন্য সান্ত্বনা দিলাম, এই সুন্দর বডিকে সামান্য সময়ের জন্য সান্ত্বনা দিলাম। এই কলিজা, পানি খাইতে চাচ্ছ আর একটু পরে খাইবা, এই জিহ্বা খাবার চাচ্ছ আর একটু পরে খাইবা। খেতে খেতে তো এই পর্যন্ত সময়টা তুমি চলে এসেছো, খাইতে খাইতে এতটুকু সময় পার করেছো। আল্লাহ যদি বলে, বান্দারে, ও বান্দা, পানির পিপাসা লাগার পরে কোথাও পানি নাই, দোকান থেকে 2 লিটার পানি তুমি 40 টাকা দিয়ে ক্রয় করলা, গাম 0 টাকা 40 টাকা দোকানদার কি দিলা,
আমি আল্লাহ দৈনিক তোমারে শত শত পানি দিলাম, শত শত লিটার পানি দিলাম রে, আমার বিলটা তুমি দিল না। এ যুবক, এই মুহূর্তে যদি কারো অক্সিজেন বন্ধ হয়ে যায় গো, এ যুবক ভাই, কারো অক্সিজেন যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোন আলেম ওলামা অক্সিজেন দিয়ে তোমার জানাইতে পারবে না। যদি বাঁচাইতে চাও ডাক্তারের কাছে নিতে হবে। 1 ঘন্টা তোমাকে যদি ডাক্তার অক্সিজেন দেয় রে বাবা, সর্বনিম্ন 15,000 টাকা তোমার উপরে বিল ধরে দিবে। 2 ঘন্টা তুমি যদি থাকো 30,000 টাকা বিল উঠবে রে বাবা। 3 ঘন্টা যদি থাকো 3-15-45,000 টাকা বিল তুলবে। এইভাবে যত ঘন্টা থাকবা বিল অ্যাকাউন্টে তোমার উঠতেই থাকবে, উঠতেই থাকবে। একটা দিন চিন্তা করলা না, 2 ঘন্টা তুমি অক্সিজেন গ্রহণ করলা হাসপাতাল থেকে, 10-30,000 টাকা তুমি বিল গণলা। ঢাকা লেভেল হাসপাতালে যদি 1 ঘন্টা অক্সিজেন দেওয়া হয়, রোগীর কাছ থেকে রে বাবা 40-50,000 টাকা বিল তারা নেই। 1 ঘন্টা অক্সিজেন দেওয়ার কারণে তোমার কাছ থেকে অর্থ নিল 50,000। এই মাধবপুরের বাবা, অঞ্চলের বাবা, কষ্ট দেওয়ার জন্য আসি নাই, রাগ করার জন্য আসি নাই, তোমাকে ধাক্কা মারতে আসি নাই রে বাবা। আমি এসেছি তোমাকে বোঝানোর জন্য, আমি এসেছি তোমাকে অগ্নি শিখা থেকে বাঁচানোর দাওয়াত দেওয়ার জন্য। আমি তোমাকে হেদায়েত দিতে পারবো না, আমার তুক্তি তোমার তুক্তির পরিবর্তন করতে পারবো না। আমি আলেম হিসাবে আমার দায়িত্ব হলো, আমি পড়েছি বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৌঁছে দেওয়া। আমি আলেম হিসাবে আমি পড়েছি, আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, কষ্ট থেকে বাঁচো, আযাব থেকে বাঁচো। যদি পারো পার্বতী বিষয়াওয়ালা যারা আছে রে তাদেরকে বাঁচাও। আজকে এখানে আমার দাওয়াত কইরাছেন মাহফিল কমিটি, আপনারা সবাই আপন। এই প্যান্ডেলের নিচে যারা বসেছেন আপনারা সবাই আমার আপন। এই জন্য কথাগুলি বলছি। ডাক্তারকে 1 ঘন্টার অক্সিজেনের বিল দিলা ধরো সর্বনিম্ন 10,000, 5 ঘন্টা বিল দিলে গমতে হয় 50,000, 10 ঘন্টা অক্সিজেন দিলে গমতে হয় 1 লক্ষ টাকা। কিন্তু আমার আল্লাহ ফজর থেকে পরের দিন ফজর পর্যন্ত তোমার 24টা ঘন্টা অক্সিজেন দিল, তুমি বিলটা দিছনি, তোমার বিলটা পরিশোধ হয়েছেনি। নবী মুস্তাফা ডাক দেখো, পানি কিনা 2 লিটার 40 টাকা তুমি বিল দিলা, বিদ্যুৎ ব্যবহার কইরা তুমি বিল পরিশোধ করলা, অক্সিজেনের হাসপাতালের বিল তুমি পরিশোধ করলা। আমার আল্লাহ দি তোমার 24টা ঘন্টা অক্সিজেন দিয়ে চালাইতেছে, আল্লাহরে তুমি বিল দিলা না, বিল দিলা না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে পরিশোধ করব? নবী মুস্তাফা ডাক দেখো, এশার নামাজ আদায় কইরা তোমরা যারা ঘুমায় যাইবা, আবার ফজরের সালাতের আযান শুনিয়া যারা ঘুম থেকে উঠে উত্তম রূপ ওযু করিয়া জমিনটার উপরে নাক আর কপাল ঠেকাইয়া একটা সেজদা মারবা, একটা সেজদা দিয়া পুরা রাত্রের অক্সিজেনের বিল পরিশোধ হয়ে যায়। যুবক ভাই, জবাব তুমি কি দিবা আল্লাহ দরবারে? যদি তোমার কাছ থেকে হিসাব নেওয়া হয়, এই যুবক, তুমি সিনজির ড্রাইভারি করা, 6 মাস সিনজিটা চালানোর পরে চাকার টায়ার ক্ষয় হয়ে যায়, টিউব নতুন করে দিতে হয়, টায়ার আবার নতুন করে দিতে হয়। মোবিল পুরাতন হয়ে গেলে 2 মাস পর পর আবার তুমি মোবিল ঢুকাও। এ যুবক ভাই, চিন্তা করলা না? 6 মাস পরে টায়ার পরিবর্তন করেছো, 11 মাস পরে টায়ার পরিবর্তন করেছো, কিন্তু রে বাবা, আমি আমার যুব সমাজকে বলছি, আমি আমার বিদ্যা বাবাদের উদ্দেশ্যে বলছি, তোমার বয়স 20 বছর হয়েছে, তোমার বয়স 30 বছর হয়েছে, তোমার বয়স 40 বছর হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার দেহের ভিতরে লুট নেওয়ার জন্য 2টা টায়ার ফিট করে দিছে, 2টা টায়ার ফিট করে দিল। আল্লাহ যদি বলে ড্রাইভার
6 মাস পরে পরে নতুন টায়ার কিনলে টাকা দিলে আমি আল্লাহ যে তোর দেহের ভিতরে 2টা টায়ার দিয়ে দিলাম, এটার বিল তুই পরিশোধ কর। বাবারে বাবা, আমার মনে হয় আমরা জবাব দিতে পারবো না। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠি? ওরে হারাইলা আখেরাতের মানিক, তখন বুঝলে লাভ হবে কি? দিন থাকিতে কর তুমি মনিবের চাকরি, দিন থাকিতে কর তুমি রহমানের চাকরি। এ যুবক ভাই আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়া বলে, রে আমি আমার গোটা দেহটাকে একটু সান্ত্বনা দিলাম। কষ্ট হচ্ছে? সমস্যা হচ্ছে? বসা থেকে উঠে আমি আমার কাঁধের চামড়া ছুরিটা নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। মন বলছে একটু পরে পশ্চিম দিকে সূর্যটা হেলান দিবে, অন্ধকার হয়ে যাবে, আলো নিভে যাবে। আমি কদমটা বাড়াইতে দিদি, আমি শুনতেছি মরুভূমির উত্তপ্ত বালির নিচ থেকে একটা বিকট কান্নার আওয়াজ আসতেছে, বাইর হচ্ছে, চিৎকার দিচ্ছে বাঁচাও। দ্বিতীয়বার চিৎকার দিয়া বলছে পানি দাও, পানি দাও, পানি দাও। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? সাথী নাই রে, বাতি নাই রে বাবা, যেই দেশে সাথী নাই রে, বাতি নাই রে যুবক, যেই দেশে একা একা কেমনে থাকবা সে গোরি। এ যুবক, পা 2টা গায়ে রং ঢং আর কত করবা? তোমার এলাকার ভিতরে কোন মানুষ যদি মারা যায়, তুমি দেখবা অনেকগুলো মানুষ কবর খনন করে। আমি রায়পুরে নিজে পরীক্ষা কইরা দেখছি, যেখানে আমার চিরস্থায়ী বাসস্থান হবে, মানুষ যখন লোকজন যখন কবরটা খনন করে রে, আমি কবরের নিচ থেকে এক মুষ্টি মাটি হাতে নিয়ে দেখছি। আমি হাতের মধ্যে নিয়া যেই মাত্র হাতের ভিতরে নিলাম রে, আল্লাহর কসম আমার কাছে মনে হচ্ছে কবরের নিচের মাটি রে বরফের চাইতে আরো বেশি ঠান্ডা লাগে। হাতের ভিতরে মাটি নিয়ে বিশ্বাস করবেন না, চোখ থেকে বৃষ্টির ফুটার মতো পানিগুলো চলছে। তখনই আমার মনের ভিতরে একটা চিন্তা শুরু হয়ে গেল, রে আমার মা আমারে কিভাবে লালন পালন করছে, আমার বাবা আমারে কত আদর করে পালছে, দুনিয়ার মানুষ কত ভালো ভালো খাবার দেন, ভিআইপি গাড়ি দিয়ে চলি, ভিআইপি বিছানায় ঘুমায়, এত ঠান্ডা মাটির ভিতরে আমি রায়পুরে কেমনে থাকবো? এটা শুধু আমার জন্য না, স্টেজের মধ্যে যারা আছে বাবা, যারা আছে প্রত্যেকের জন্য এই খবরের প্রত্যেকটা মানুষের জন্যই ঠান্ডা মাটি। যুবক, একটা দিন চিন্তা করল না, শুধু খাও দাও ফুর্তি করো, রং তামাশা করো, একটা দিন তুমি চিন্তা করে দেখলা না বাসতলায় গাছতলায় ঠান্ডা মাটির ভিতরে কেমনে গিয়ে গেল? যুবক, আল্লাহর কসম আমি রায়পুরে হাতের ভিতরে মাটি নিয়া কান্দি রে, কেমনে আমি থাকবো এই ঠান্ডা মাটির উপরে? ও যুবক, 1 দিন না 2 দিন না 3 দিন না,
কতদিন জানি ঠান্ডা বাড়ির ভিতরে থাকতে হয়। আজকে দি শরীরে ঠান্ডা লাগে, যার যার তৌফিক অনুযায়ী শীত বস্ত্র দিলা, চাদর দিলা, অনেক কিছু দিয়া শরীরটারে ঢাইকা রাখলা, কিন্তু এই দেহটা যখন খাসার ভিতর থেকে পাখিটা চইলা যায় বলে আব্বা, এই দেহটাই তো ঠান্ডা মাটির উপরে রাখবো। যুবক ভাই, একটা মানুষ দিন চিন্তা করার মতো, রায়পুরি কেমনে কে কে কবরে থাকবো রে, আমার বাবা কে কে কেমনে কবরে থাকবো। সবাই শুধু বলবে তাড়াতাড়ি মাটি দাও, তাড়াতাড়ি কবরটা সারো রে বাবা। এমন একটা ব্যস্ততা দেখাবে যেন তার পিছন পিছন কেউ ডাকতেছি। এর জন্য অনুরোধ কইরা দিয়া যায়, যুবক ভাই, মৃত্যু নিয়ে মাঝে মাঝে চিন্তা করবা, কবর নিয়ে মাঝে মাঝে চিন্তা করবা, হাসরটা নিয়ে মাঝে মাঝে চিন্তা করবা। তোমার মস্তিষ্ক ঠান্ডা থাকবে, মেজাজ ঠান্ডা থাকবে, দিল পরিবর্তন হবে। ইমানদার মুসলমান বাবারা, আব্দুল্লাহ বিন উমর ডাক দেয়া কয়, আমি শুনতেছি রে মাটির ভিতর থেকে একটা গভীর কণ্ঠের কান্নার আওয়াজ আসতেছি। ওই কান্নার ভিতরে এত কষ্ট, ওই কান্নার ভিতরে এত কষ্ট রে। আমি ডান দিকে তাকাই, কোনো মানুষ দেখা যায় না, আমি বাম দিকে তাকাই, কোনো মানুষ দেখি না, দেখি না। আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খেয়াল করলাম, কোথাও কোনো মানুষ নাই রে। উপরে তাকায় দেখলাম কোনো মানুষ নাই, শুধু আমি সামনে একটা কদম যত বাড়াই রে, কান্নার আওয়াজ তত জমিনের ভিতর থেকে উঁচু করে বাকির হয়। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ওরে কবরেতে নাই রে বাতি, থাকবে না তো সঙ্গী সাথী রে, ওরে একা একা থাকবা তুমি ওই না মাটির গড়েতে। দিন থাকিতে কর তুমি আখেরের বাজার রে, দিন থাকিতে কর তুমি আখের বাজার রে। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমিন, ঘরা বানায় সবাই রয়, আমরা তো সেই বাড়ির মালিক নই বাবা, আমরা তো সেই বাড়ির মালিক নই। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘরা বানায় আমি নই, আমরা তো সেই বাড়ির মালিক নই। সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কয়, আমরা তো সেই ঘরের মালিক নয় বাবা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমিন, ঘরা বানায় আমি নই, আমরা তো সেই ঘরের মালিক নই। জমিদারির ইচ্ছে মতো দেই না জমি সার, তাই তো ফসিল ফলে না রে কষ্ট বারমার। ইমানদার মুসলমান যুবক, এই জমির মালিক তুমি না, তুমি না, এই বিল্ডিং এর মালিক তুমি না, অট্টালিকার মালিক তুমি না রে বাবা, তুমি না। তুমি সুদ খাইয়া ঘুষ খাইয়া নামাজ না পড়িয়া কোটি কোটি টাকা ইনকাম করেছ, ব্যাংকের অ্যাকাউন্টে জমা, এখন যদি মারা যাও কোনো কিছুই সাথে যাবে না। হয়তো তুমি কষ্ট কইরা যে ইনকাম করেছ, ইনকামের পয়সা থেকে মাত্র 5 গজ কাপড় তোমার সাথে যাবে, সর্বোচ্চ ধরেন 8 গজ, এত কাপড় লাগে না রে। পুরুষ হইলে 3টা টুকরা লাগায়া দে। দামি কাপড় যদি খুঁজতে চাও, বলে লাশ কষ্ট পাইতেছে, তাড়াহুড়া করো, তাড়াহুড়া করো। যুবক, আমি তোমার মতো যুবক, আমি শুধু যুবকদেরকে বলি, যুবক এখন তোমার সময়। এই মুরব্বী 70 সেজদা দিয়া যে সব ইনকাম করবো,
তুই 20 বছরের যুবক, নাকার কপাল ঠেকাইয়া যদি আমার মাওলাকে একটা সেজদা দিতে পারিস রে, এই মুরব্বীর 70 সেজদা, আর তুই যুবকের একটা সেজদা আল্লাহর দরবারে দামি। কারণ মুরব্বী দাঁড়িয়ে লাগছে, মুরব্বী হয়েছে বিদায়। এই মুরব্বী যদি এখন ফর্ম সেভ করে এলাকার মানুষকে বুইরার করে বুইরা দেখ কি করে, কথা বল না, আমি মিথ্যা কথা বলছি। এই মুরব্বী যদি দাড়ি কামাইয়া ফ্যান সাপ ফইরা ঘুরে এলাকার মানুষকে দেখ হ্যাঁ কি ডং করে, কথা বল না। ঘরের বিবি কইবা আপনি কি বুইরা হইছেন না এখনো ফ্যাশন করেন, আপনি কি বুইরা হইছেন না এখনো দাঁড়িয়ে রাখেন না কেন? এই জ্বালাই ফইরা মুরব্বী দাঁড়িয়ে রাখছে, জ্বালাই ফইরা ফ্যান ছাড়ছে, কিন্তু একটা যুবক জ্বালাই পয়রা দাড়ি রাখে না। একটা যুবক নবী এবং আল্লাহর মহব্বতে দাড়ি রাখে। আমি আমির হোসেন রায়পুরি জন্মের পর থেকে আজ পর্যন্ত এই দাড়ি চাইসা ফালাই নাই রে বাবা। হয়তো দেখতে একটু অস্ত্র লাগছে, কিন্তু পুরা দাড়ি আল্লাহর কসম, আল্লাহর কসম আমি কোনোদিন চাষি নাই। কেন? আমার নবী হাদিস বলেছে, যারা দাড়িতে অস্ত্র দিবারে তুমি মুখ দিয়া দাবি করতে করা আশেক রাসূল, আমার নবী বলে দাড়িতে যারা অস্ত্র দিবা তারা যেন আমার কলিজায় আঘাত লাগাইয়া দিলারে। খবর নাই। আমরা বক্তারা আছি, যেই বাবা দাওয়াত দেয়, এই বাবার জিকির করতে করতে চতুর্থ আসমানে উঠে দিই। বাবা সুদখুন না গাঞ্জা করে এগুলি দেখি না, কতক্ষণ ঠিক কিনা? আমরা বক্তারা আছি, আঙ্গুরটা দাওয়াত দিছে, বাবার নামে জিকির করতে ঠিক কিনা? আসল কথা কেউ এসব দেখি কানার হাট বাজার, কথা কন না, রাগ করতেছে? আমরা বক্তা হইলে সুবিধাবাদী, কি বাজি? সুবিধাবাদী। কারণ আমরা এলাকায় ঢুকে চিন্তা করি, যদি আমি গাঞ্জাখোরের বিরুদ্ধে কথা কই, সব গাঞ্জুকটার এক হয়েছে পুরা, কথা কন না? কারণ এক গাঞ্জুকটা আরেক গাঞ্জুকটার বড় মিল, কথা কন না? আমি যা কথা কইছি, দেখবেন যে কোনো মাজারে যান 4-5টা এখনো বসছে, যদি জিজ্ঞাসা করেন ভাই তোমার বাড়ি কই, আমার বাড়ি রায়পুরা, তোমার বাড়ি কই, সিলেট, তোমার বাড়ি কই, এই যে মাধবপুর, কিরে তোরা মিলছ কেমনে? আমরা চেহারা দেখে বসি, কথা কন না? চেহারার ভিতরে এমন একটা মহব্বত রে বাবা, মানে কুলিরা ধরায়া একজনের আরেকজনের, কথা কন না? নে বাবা, কথা কন না? আসেনি এরকম? এখন আমি চিন্তা করি, আমি যদি গাঞ্জাটার বিরুদ্ধে ফতোয়া দিই, আগামী বছর সাইফুল ভাই ভাই রায়পুরের দাওয়াত দিলে আমি হাসাতে দিতাম না, কথা কন না? আমি যদি বেনামাজির বিরুদ্ধে ফতোয়া দিই, যত বেনামাজি আছে এগুলি সাইফুল ভাইয়ের দূর, ভাই তুমি যদি উরুস করতেছো অন্য বক্তা দাওয়াত রায়পুরের কইও না, কথা কন না? আমি যদি সুদখোরের বিরুদ্ধে ফতোয়া দিই, সাইফুল ভাইয়ের ভাই আর কি বক্তা পাও না, এটা গেলে কেন, কথা কন না? সবে কইছিনি, কথা কন না? তখন আমি চিন্তা করি পাবলিক সামনে আমিও এমন, কথা কন না? আমি কথা কইছি, 17-18 বছর পড়াশোনা করছ, তাইলে অক্ষতা যদি না বলতে পারিস, তুই পড়াশোনা করলে কেন? তুই যদি গাঞ্জাখোরের দরবারে যায় বাবার নামের গান গাইতে হয়, তুই পড়াশোনা করছ কেন? এই তুই আলেম নামে কলঙ্ক, কথা বলে ঠিক না? তুই আলেম নামে মূর্খ, রাগ করতেছেন? এই কথা বাবা আর কি কইতো না, বাবা আর কি কইতো না? আমার লকব দেন বলে হবি নিছি না, ভালো কথা বলে হবি না, ওহাবি যদি হইতাম, এই ডিসেম্বরের 6 তারিখ আমার গাড়ি ভাঙছে। আমার গাড়ি কি করছে? নতুন একবারে নিউ মার্কেট থেকে আসছে গাড়ি, এখনো নাম্বার প্লেট আসে নাই। এই জানুয়ারির শুরুতে নাম্বার প্লেট আসবে, নাম্বার আসবে। অতর্কিত ভাবে হামলা চালায় গাড়ি ভাঙচুর করছে, ওহাবিলে ভাঙছে না, কেন কই জানেননি? এই যে আমি এগুলি কই, এলাকা আমার ফতোয়া দিয়ে দূরে রাখে, যাতে এগুলি মজমজমাইতে ভালো কিনা। আর এইগুলি করে তো সুন্নিয়ত নষ্ট করতেছ, কথা বলেন ঠিক কিনা? আজকে 1000 শিক্ষিত মানুষের ভিতরে 999টা পাইবেন ওইটা জামাত করে, না যে তাবলীগ করে, না তাহলে হাদিস করে, 1% আছে সুন্নি, কথা বলেন না কেন? আজকে দেখেন ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে সুন্নিদের কোনো বিল নাই, কথা বল না? ঢাকা শহরের ভিতরে সুন্নি জামাতের কোনো বিল নাই। যত শহর কেন্দ্রিক জায়গা আছে, যত পৌরসভাগুলি আছে, সবগুলা তাদের দখলে।
কথা কন না? একটাই কারণ আমরা শুধু মাইক ফাইলে যা ইচ্ছা তা কই। এখন নেটের যুগ, চার্জ দিয়ে কিন্তু মানুষ দেখে। বাবার গান কম গায়েন, বাবার গান এত গায়েন না। কথা কন না? আপনারা মাইন্ড করতেছেন? দাওয়াত দেন না দেন অসুবিধা নাই। আল হাক্কু মুররুন, হক কথা বলা লাগবে। জুরেবানি রিজিকের মালিক কে? আর হক কথা কিছু কিছু মানুষের গায়ে টাচ করবে, এটা স্বাভাবিক। যদি সত্য বলা হয়, সত্যটা তিক্ত লাগবে, যদিও তিক্ত লাগে কিছুক্ষণের জন্য, কিন্তু আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। আজকে দেখেন বাংলাদেশের সুন্নি জামাতের অবস্থা এমন কেন? পীরেরা জায়গায় জায়গায় খানকা করে। কি করে? হ্যাঁ, খানকা করা ভালো। খানকা থেকে ইসলাম প্রচার হয়েছে। প্রত্যেক পিসাব যদি খানকার ভিতরে সুন্নি একটা হাফিজি মাদ্রাসা বানাইতো। কথা বলেন কেন? আপনি গোটা মাধবপুর থানাটা খুঁজেন, কয়টা খানকা আছে? আসেনি? আবার এক খানকা। এই খানকাগুলি যদি ছোট্ট ছোট্ট হাফিজি মাদ্রাসা হইতো, তাহলে তাহিরি সাহেবকে মামলা দিছে, এলাকার মানুষ না গেল, ছাত্রগুলো আন্দোলন বাড়িত। কথা বল না? বাবা মাদ্রাসা করে না, বাবার করে বাবা ওনারা। কথা বল না? রাগ করতেছেন নাকি? এই দাওয়াত না দিস, অসুবিধা নেই, দিস না দাওয়াত, কোনো সমস্যা নেই। রাগ করতেছেন? কষ্ট হইতেছে? আজকে দেখেন তাদের পাড়ায় পাড়ায় মাদ্রাসা, মহল্লায় মহল্লায় মাদ্রাসা। কথা বল না? তারা ডাক দিলে এলাকার মানুষ থাকে না, মাদ্রাসা ছাত্র দিয়ে রাস্তা ক্লিয়ার হয়ে যায় না। কিন্তু আমরা দায়িত্ব কি বিরিয়ানি খাওয়াই আনতে পারি না? কারণ মাহফিলে আসলে হুজুর বলি না জীবন দেবে না, কিন্তু মাহফিলের বাইরে খাওয়া যায় না। শেষ মোহাব্বত ঈদের ভিতরে, বাইরে গেলে মোহাব্বত শেষ। এই জন্য অনুরোধ আপনাদের কাছে, আমি আমার সাইফুল ভাইকে উদ্দেশ্য করে বলছি, এই বাগদাদিয়া দরবার শরীফের সমস্ত আশেখান জাকেরান কমিটি বিন্দু যারা আছেন, আপনাদের কদমে, আপনার কদমে আমার চুম্বন থাকবে। আপনারা সবাই সম্মিলিতভাবে ছোট্ট করে হইল একটা হেফজখানা মাদ্রাসা করেন। কথা বলেন ঠিক কিনা? এখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হবে, মাদ্রাসার কিছু ছাত্র থাকবো, আস্তে আস্তে মাদ্রাসা পরিবর্তন হবে, এলাকার মানুষ শিখবে, বাচ্চারাও চেঞ্জ হবে, এলাকার পরিবেশ অন্যরকম হবে। কথা বলেন ঠিক কিনা? খানকাও থাকবে, মাদ্রাসা থাকবে। আমরা সবাই চাই কিনা? কে কে চাই? হাত তুলে দেখে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বাগদাদিয়া দরবার শরীফ, চিল্লে এখন মারহাবা। আমার কথা কি রাগ করছেন? কেউ মাইন্ড করছেন? কারণ বাংলাদেশের ভিতরে অধিকাংশ ফিসাব এমনে। কেমনে? অধিকাংশ ফিসাব এমনে। এমনে নাই। কেমনে? এমনে। এমনে নাই। সব ঠিক, আবার গেলে কেউ আইসিন হ্যাঁ কোনো বক্ত এলো নি? আমি জানি বললো, আপনি বলেন, কিন্তু এই কথাগুলি গভীরভাবে চিন্তা করবেন, হক না বাতিল। বাবারে নাম বলবো না, একটা এলাকার, আজকে একটা এলাকা থেকে একটা লোক আসছে আমার কাছে, হুজুর একটা মহিলা, তার বিবাহ হয়েছিল, স্বামী তাকে ছেড়ে দিয়েছে, তার বাপ নাই, ফ্যামিলিতে শুধু মা আছে, উনি প্যারালাইসিসের রোগী, অর্থের জন্য চিকিৎসা করতে পারে না, অর্থের জন্য চিকিৎসা করতে পারে না। তখন আমি চিন্তা করলাম, এই অস্ত্রে কি করব? আল্লাহ যদি আমার ধরে, জবাবটা হবে কি? ভাই এই এত ওয়াজ মাহফিল দিয়ে কি প্রয়োজন? এলাকার ভিতরে অনেক দরিদ্র ফ্যামিলি আছে না নাই? কথা বলে না কেন? আর এখন আমরা যারা বক্ত হইছি, বাবা রে বাবা, ফোন দিলে 50 আগে ফাটা, পরে গাড়ি তুকমো। ডাকাত হয়ে গেছে, ডাকাত। ইদারিং কিন্তু বক্তার উপর আক্রমণ আছে, জানেননি? তার কারণটা কি জানেননি? কমিটি দাওয়াত দিতে হয়েছে, 1 লাখ টাকা দিব, টেহারে দিয়ে আবার রাস্তার কারে যায়, 5,000 টাকা লাগবে, তরকারিও ভাঙবো। কথা বল না? এগুলি আসলে এমন কোনো দরকার, ফোন দিলে যেগুলা 50 টাকা 1 লাখ টাকা, ওইগুলি এমন করার দরকার। কথা বল ঠিক কিনা? 50,000 টাকার একটা বান্ডিল একত্রিত করতে কয়দিন লাগে? কথা বল না? যদি 70,000 টাকা নিছ, 80,000 টাকা নিছ, 50,000 টাকার একটা বান্ডিল একত্রিত করতে একটা রিক্সার ড্রাইভার বুঝে কতদিনের প্রয়োজন? একটা সিএনজি ড্রাইভার বুঝে কতদিনের প্রয়োজন? একজন কৃষক বাবা বুঝে 70,000 টাকার বান্ডিল একত্রিত করতে কতদিনের প্রয়োজন? কথা বলে ঠিক রেখে। আপনারা কি রাগ করতেছেন নাকি? যথেষ্ট পরিমাণ সম্মান আমাদেরকে দিয়ে থাকেন,
যথেষ্ট পরিমাণ 20-30 হাজার টাকা দিতে চলে। কথা বল না, একটা মানুষ দৈনিক 20,000-25,000 টাকা নিতে চলে, এত টাকা খাইবো কেনা? ঠিক। কথা বল না, আপনার মাইন্ড করতেছেন না? আমিও টাকা নেই, কিন্তু এভাবে ভাড়া দিয়ে না, নেই তো। আমি অর্থের প্রয়োজন আছে কিনা, কিন্তু পাবলিকের গাড়ি পাড়া দিয়ে টাকা নেওয়া এগুলি নিষেধ। এগুলি কি খালি সুদ খাওয়া কি হারাম? এইভাবে ফাড়া দিয়ে জবাই করে নিতেছে, এটা কি নিষেধ? আপনারা মাইন্ড করতেছেন না? কষ্ট লাগতেছে? আচ্ছা, 20,000 টাকার একটা বান্ডিল একত্রিত করতে আব্বা কয়দিন লাগে? আব্বা কন্যা কয়দিন লাগে? একটা এলাকাত মাহফিল করলে বাজারে বাজারে গিয়ে ফুলাফুনি ভিক্ষা করে 10 টাকা 5 টাকা 15 টাকা 100 টাকা। কথা বল না, তোমার ঠিক নেই? 50 টাকা এতে জমক মানে নে, এত মাহফিল করার কি? কথা বল না, এই 10 টাকা 5 টাকা 50 টাকা করে একটা ফুলাফানি কি করে? এগুলি তার হুজুরে দেয় না, ফুলাফানিকে নোট একত্রিত করে কইরা 20,000 টাকা বান্ডিল বানা, 30,000 টাকা বান্ডিল বানা, 50,000 টাকা বান্ডিল বানা। কথা বল না, এই বান্ডিলটা আমার পকেটে ঢুকানোর সময় চিন্তাও করি না যে বান্ডিলটা বানাইতে কতদিন লাগছে। কথা বল না, যদি কোন রকম 2-3 হাজার টাকা কম হয়ে যাবে, অনেক হুজুর আছে ক্যামেরা বানাই দেয়। কথা বল না, আমি বলে দিই যারা হাত থেকে হাত দিয়ে সিট ক্যামেরা ফালাই দিব, আপনি টাকাটি পকেটে নিয়ে করবেন হুজুর আপনি যাইন গা, আগামীকালকে পাঠান নেই। পারবেন নি? পারবেন নি? আমরার মতো বক্তারা ঠিক হয়ে যাবো। ঠিক বলি, ঠিক বলি। মাইন্ড করতেছে না? আবার সম্মান করবেন, সাবধান। আলেমের সাথে কোনো গুস্তাকি করা যাবে, বেয়াদবি করা যাবে। যদি আপনার উপরে চড়াও হয়, টাকা নিয়ে কেউ মন করে, আপনি বলবেন হুজুর আপনি যান, আমরা টাকা ফাড়াই দিছি, সম্মানের সহিত। ভাই, অত্র অঞ্চলের ভিতরে যতগুলি প্রোগ্রাম আমি করি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সম্মান, যথেষ্ট পরিমাণ সম্মান। আজকে আমি কষ্টে কথাগুলি বলছি, সমাজ গেল কোথায়? ধরলাম তোমার 70,000 টাকা দিয়ে আনছি, তুমি তো হক ভাবে কোনো কিছু বলছো না। তোমার 1 লাখ টাকা দিয়ে আনছি, তুমি তো হক ভাবে কোনো কিছু বলো নাই, তোমার হক তো তুমি আদায় করো নাই। যদি সত্য কথাগুলি প্রচার হতো, মানুষ দিন দিন পরিবর্তন হতো। কথা বলেন ঠিক কিনা? সকলে তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ডানে মাটি বামে মাটি হবে মাটি বিছানা, অন্ধকারে থাকবা একা, ঘরে বাতি রবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক আব্দুল্লাহ বিন ওমর ডাক দেয়, জগতের মানুষ শুনো, আমি সামনের দিকে যতটা কদম আমি বাড়াই, কান্নার আওয়াজ তত জোরে শোনা যায়, কান্নার স্পিড যত বাড়তেছে তত আমার কান পর্যন্ত বসতেছে। আমি ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকাই, কাউকে দেখি না। আমি স্তব্ধ হয়ে দাঁড়ায় গেলাম, আর ওই দিক দিয়ে তাকায় দিকে পশ্চিম আকাশের সূর্যটা হেলাম দিয়ে চলে যাচ্ছে। একটু পরে মনে হয় ডুবে যাবে, একটু পরে মনে হয় আলোটা বন্ধ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে গোটা ময়দানটা, অন্ধকার হয়ে যাবে গোটা এই মরুভূমির উত্তপ্ত বাড়িটা। এই ইমানদার মুসলমান যুবক আব্দুল্লাহ বিন ওমর আল্লাহর বান্দা সামনে দিকে কদম বাড়ায় না, পিছনের দিকে যায় না, এখানে দাঁড়ায় আছি। হঠাৎ করে তাকায় দেখে রে পাকটা দিয়া দরবার শরীফের ভক্ত মামানা ও অত্র
অঞ্চলের আব্বুজিরা, দাদু ভাইরা, একটু গভীর মনোযোগ আমার কণ্ঠের দিকে তোমার দিলের কানটা দিয়ে দাও, কথাগুলি গভীর ভাবে তুমি বুঝতে পারবা। একটু বড় টাকা দেখি বাবা, জমিনটা ফেটে গেছে, জমিনটা ফাটিয়া বালির নিচ থেকে একজন মানুষ উপরের দিকে উঠতেছে রে বাবা। মাথাটা প্রথম বাগির হইল, তারপরে চেহারাটা বাগির হইল, তাকে দেখে রে বাবা আস্তে আস্তে করে কবরের নিচ থেকে মাটির ভিতর থেকে অনেক লম্বা একজন মানুষ দাঁড়ায় গেল। কিন্তু সবচাইতে দুঃখজনক হইল রে, আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়া কয়, আমি দেখতেছি আল্লাহর বান্দা জমিনের নিচ থেকে রে উপরের দিকে উঠতেছি। হঠাৎ করে আমি তাকায়া দেখি রে বান্দার হাতের ভিতরে জাহান্নামের আগুনের কয়রা লাগানো, জাহান্নামের আগুনের তারা জ্বলতেছে। আর বান্দা চিৎকার দিচ্ছে, পানি দাও, পানি দাও, পানি দাও, বাঁচাও, বাঁচাও। হাতের ভিতরে জাহান্নামের আগুনের শিকল, পা থেকে সমস্ত বডির ভিতরে আগুন দাও দাও করে জ্বলছে। শুধু চেহারাটা বাকি আছে রে বাবা, চেহারাটা বাকি আছে। যে ব্যক্তিটা কবরের ভিতর থেকে উপর উঠলো রে বাবা, ওই ব্যক্তিটা দেখো হুজুর কোনো ভয় পাবেন না, আমি কবরের ভিতর থেকে আসলাম, আপনাকে কোনো ক্ষতি করতে আসি নাই, আপনাকে ভয় দেখানোর জন্য আসি নাই। ডাকা দিয়া কই হুজুর গো, আপনার পরিচয়টা কি? আপনি কি আব্দুল্লাহ বিন উমর? ডাক দিয়া কই না রে না, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তুমি যেমন আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহর বান্দা। ডাক দিয়া কই না 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 না, সবাই আল্লাহর বান্দা ঠিক আছে, কিন্তু অন্য বান্দার চাইতে বান্দা হিসাবে আপনি আল্লাহর দরবারে বিতে করাম। হুজুর এই দেখেন মানুষের পায়ের চিহ্ন, এই দিক দিয়ে অনেক মানুষ আসতে চায়। আমি যখন মানুষের পায়ের আওয়াজ শুনিয়া, আমি যখন মানুষের পায়ের আওয়াজ শুনিয়া চিৎকার মারি, একটু পানি দাও, আমাকে একটু বাঁচাও। কান্নার আওয়াজ শুনিয়া মানুষ আর আমার কাছে আসে না, মানুষ আর কান্নার আওয়াজ শুনিয়া সামনের দিকে যায় না রে। এই অঞ্চলের বাবা খোদার কসম করে বলে, আমি বলি না রে, আমি বলি না, মিশকাতের হাদিস নবী বলে, কোন জীবিত মানুষ যখন কবরের পাশ দিয়ে হাঁটে রে, আমি আর তুমি ভাবি কেউ জানে না, কেউ বোঝে না। নবী মুস্তাফা ডাক দিয়া কই, উম্মত তুমি যখন জমিনের উপর দিয়া চলো, তুমি যখন রাস্তা দিয়া চলো, তোমার পায়ে জুতা থাকবা নাই থাক, তোমার পায়ের পেট আর জমিনের তলা যখন একত্রিত হয়, সামান্য একটু আওয়াজ হয়, তুমি বুঝো মানুষ মরে গেছে, তুমি বুঝো মানুষ পচে গেছে, তুমি বুঝো মানুষটা মাটির সাথে মিশে গেছে। নবী মুস্তাফা ডাক ডাক কই না রে না, তোমার পায়ের আওয়াজ পর্যন্ত কবরবাসীরা কবর থেকে শুনতে পায়, চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ যুবক, এই কবর ফ্যান্ডেলের ডান দিকে আছে রে, বাম দিকে আছে রে, সামনে আছে, রাস্তার পাশে আছে বাবা। আমি আর তুমি ভাবি কবরবাসীরা কোনো কিছু জানে না, বোঝে না, শুনে না, মানুষ বুঝি পচে গেছে, মানুষ বুঝি গলে গেছে। না রে না 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 না, আল্লাহর বান্দা যারা হবে, ইমানদার যারা হবে, খাঁটি আশিক রাসূল যারা হবে রে, দুনিয়াতে তারা যেইভাবে খাবার খায়, কবরটার ভিতরে গিয়ে সেইভাবে তারা খাবার খায়। নবী আমার ডাক দেখো, কবরস্থানের পাশ দিয়ে কেউ যদি যাই রে, কবর থেকে মৃত্যু মানুষগুলো জীবিত মানুষের দিকে তাকাইয়া ডাকতে শুরু করে, হে পথিক একটু আস্তে আস্তে হাঁটো, এত আওয়াজ করবা না, এত হাই হুল্লা করবা না, এই পথিক একটু দাঁড়াও,
দাঁড়াও, আমি কবরের ভিতরে বড় অসহায়, আমি কবরের ভিতরে বড় অশান্তির মধ্যে আছি। কি করব, কি করব, কি করব? এই জন্য আমি আমার অঞ্চলের যুব সমাজকে বলবো, আব্বা তুমি যদি বুঝো রাস্তার পাশে কবর, তুমি যদি বুঝো তোমার বাড়ির পাশে কবর, মোবাইল ফোনের ভিতরে গান বাজতেছে বন্ধ করে দাও, তুমি রং তামাশার ভিতরে আসো বন্ধ করে দাও, তুমি আনন্দ উল্লাসের ভিতরে আসো বন্ধ করে দাও। কারণ কবর থেকে তোমার দিকে তাকাইয়া কবরবাসীরা কান্না করতেছি। এ প্রতীক একটু দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করে যাও, আমার জন্য একটু মাগফিরাত কামনা করে যাও। আমি কবরটার ভিতরে বড় অসহায়, আমি কবরের ভিতরে বড় বিপদে। এই জন্য আমি আমার সমস্ত মুসলমান উম্মাকে বলবো, নবীর গোলামদের কি বলবো রে বাবা, দলাদলিরা ফলাফি সব কিছু ভাবছেন, নিজের মরণ নিয়ে নিজে চিন্তা করেন, নিজের কবরটা কিভাবে সাজাবেন একটু চিন্তা করেন। আসর ময়দানে এত কঠিন অবস্থা হবে, কিভাবে বাঁচবেন একটু চিন্তা করেন রে বাবা। একটু দিনে রাতে 24 ঘন্টার ভিতরে 10 মিনিট 5 মিনিট সময় একটু চিন্তার ভিতরে থাকেন। নবী আমার ডাক দেয়া কয়, যদি সামনে কোনো কবর থেকে থেমে যাইবা, যদি পারো লম্বা করে একটা সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মুসলমান হিসাবে এটা তোমার দায়িত্ব, কবরবাসীদের উপরে এটা তোমার হক, কবরবাসীরা তোমার কাছে পাও না। এই জন্য যুবক বন্ধ করে দাও গান বাজনা, এই জন্য যুবক বন্ধ করে দাও খেলাধুলা, এই জন্য যুবক বন্ধ করে দাও হাসি তামাশা, এই জন্য যুবক বন্ধ করে দাও সমস্ত বেহায়াপনা। কবর দেখলেই সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। দ্বিতীয় রাউন্ডে তুমি যদি পারো সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করবা, যদি পারো